খবরগুলোতে। আর পোস্টারেই বোঝা যায় বরিশালে জমজমাট নির্বাচনী প্রচারণা, কিন্তু সব ভোটারই কি ভোটের উৎসবে মেতে আছেন, নাকি কাউকে কাউকে তাড়া করে ফিরছে কোনো ভয়? জানাচ্ছেন তাওহিদ সৌরভ, ছবি তুলেছেন আদিত্য সুমন। বরিশাল জেলার অন্যতম সংসদীয় আসন বরিশাল ১। গৌরনদী আগুরজোড়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার 2,58,015 জন, যেখানে নারী ও পুরুষ ভোটার প্রায় সমান সমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উৎসবমুখর এখানকার মানুষ। হাটবাজার উড়িগলি ছেয়ে গেছে নির্বাচনী পোস্টারে, সমান তালে চলছে মাইকিং আর লিফলেট বিতরণ। তবে এমন উৎসবের মাঝেও শঙ্কায় আছেন এ এলাকার সনাতন ধর্মাবলম্বী শত শত পরিবার। নির্বাচন মানেই যেন তাদের কাছে আতঙ্ক। 2001 সালে সংসদ নির্বাচনের পর এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেমে এসেছিল নির্যাতন। 17 বছর আগে সহিংসতায় পা হারানো বিপ্লব দাসের মুখে সেদিনের ভয়াবহ স্মৃতি। আমি দৌড়িয়া লাইব্রেরিতে গেলাম। লাইব্রেরিতে যাওয়ার পরে আমি আমার সেফটি চাইতেছিলাম। তাই সেফটিতে আমাদের ওই তৎকালীন যে সহকারী শিক্ষক উনি বিএনপি করতো স্যার, ওর নাম ইদ্রিস আলী। উনি আমাকে বললো কি যে তাহলে তুমি কি বাড়িতে গেলে সেফটি? আমার হ্যাঁ, বাড়িতে গেলে আমার সেভ হয়। এই আমি আসতেছিলাম, তখন আর কি স্যার ওরা আবার দুই দিক দিয়ে আমাকে দিল, ওই ব্যারিকেড দিল, ওই দক্ষিণ দিক দিয়া উত্তর দিক দিয়া। ইতিমধ্যে স্যার একটা সাকুরা গাড়ি আসলো স্যার, আমি সিগন্যাল দিলাম, শ্যামলদা ড্রাইভার, উনি আমাকে তুলে নিল। এবার ফুলগার থেকে ধরে নেন স্যার, আমার খুব এই পায়ে আমার স্যার 21টা কোপ দিচ্ছে স্যার। এমন ঘটনা আর দেখতে চান না এখানকার সনাতন ধর্মাবলম্বী মানুষ। ছেলে আমলিক করতো, আমরা আমলিক করি, এই জন্য আর কি ছেলের কোপাই ঠোপাইয়া অজ্ঞান করে বাড়িতে ফালাই দিয়ে গেছে। ব্যান আমার বেশ তো খাইছে আবার আমার হাত পাও ভাঙ্গিয়া চুরি আলু ভর্তার লাইন করিয়া দাঁত, এই যে দাঁত নাই, এই দাঁত ভাঙ্গিয়া চুরি করছে বিএনপি জামাত এর মিল্লা। আবার নির্বাচন হয়েছে, আমরা তো মনে করি যে আওয়ামী লীগ সরকার আমাদের ক্ষমতা আসুক, আমরা কামনা করি। আতঙ্ক আছে কিনা নির্বাচন? অবশ্যই আতঙ্ক আছে যে ওই জামাত আর বিএনপি না আসুক ক্ষমতায়। যদি আসে তাহলে আবার ওইভাবে তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা আছে। গৌরনদী থেকে তাহিদ সৌরভ, এটিএন নিউজ। দর্শক, আমরা সারা দেশের নির্বাচনী প্রচারণার খবরই আপনাদেরকে জানাচ্ছি। ইতোমধ্যে আমরা ফরিদপুর এবং তার পরবর্তীতে চট্টগ্রাম থেকে ঘুরে এসেছি, সেখানকার প্রতিনিধিদের সঙ্গে আমরা কথা বলেছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে বরিশালের নির্বাচনের পরিস্থিতি জানাতে চাই। সেখানে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। সৌরভ, আপনি বরিশালের ঠিক এখন কোন নির্বাচনী আসনটাতে আছেন? সেখানকার নির্বাচনী পরিস্থিতি কি, দর্শক এবং সমর্থকদের ভাবনা কি, বিস্তারিত জানাবেন। তাওহিদ সৌরভ, আপনি বরিশালের ঠিক কোন আসনটিতে এই মুহূর্তে আছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি জানেন যে আমি বরিশালের জেলার যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আসন রয়েছে, সেটা হচ্ছে বরিশাল সদর আসন, বরিশাল 5 আসন। আমি সেখানে রয়েছি এখন এই মুহূর্তে। আসলে আমি একদম প্রবেশদ্বার, যেটি বলা হয় যে বরিশালের প্রবেশদ্বার, নতুলাবাদ এলাকায় রয়েছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে সারা দেশে যেভাবে বলা হচ্ছে বিভিন্ন পক্ষ থেকে বিপক্ষ থেকে যে আসলে এই উৎসব আমেজের মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন সময়ে নির্বাচন কমিশন সহ নানা জায়গায় কমপ্লেন করছেন যে তাদেরকে প্রচারণা চালাতে দেওয়া হচ্ছে না বা পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। আমি বরিশালের যে পরিস্থিতি দেখেছি, আমি বরিশালের বিভিন্ন এলাকা, অর্থাৎ এই সদর আসনের অনেক জায়গায় ঘুরেছি। আমি কাউনিয়া গিয়েছি, আমি ভাটিখানা, আলেকান্দা, রূপতলী, বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় ঘুরেছি। এবং সেই যেসব জায়গার চিত্র আসলে বরিশালের একদমই ভিন্ন। এখানে বিভিন্ন প্রার্থী, অর্থাৎ যে কটি দল নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রতিটি দলের নির্বাচনী প্রতীক যেগুলো রয়েছে সবগুলো কিন্তু আমি এখানে দেখেছি, পোস্টার আকারে এখানে ঝুলতে দেখেছি। এবং এখানকার সাধারণ জনগণ যেটি বলেছেন যে প্রচারণায় কোনো দলই কিন্তু কম নয়। সেক্ষেত্রে বলা চলে যে এখানে আসলে একটি ভিন্ন চিত্র। সারা দেশে যে নির্বাচনী উৎসব রয়েছে, বরিশালেও কিন্তু সেই একই অবস্থা, এখানে নির্বাচনী আমেজ রয়েছে। এবং এখানে আমি সকালে দেখেছি বেশ কয়েকটি প্রতীকের পক্ষে তারা কিন্তু স্লোগান দিয়েছেন এবং এখানে লিফলেট বিতরণ করতে দেখেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে আসলে বরিশাল সদর আসনে প্রায় 3 লাখ ভোটার, এর মধ্যে নারী পুরুষ প্রায় কাছাকাছি। বলা চলে যে এখানে নারী ভোটেরও অনেক গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে প্রত্যেক ভোটার কেন্দ্রে যাবেন, এখানকার যারা প্রতিনিধি রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তারাও কিন্তু সেটা আশা প্রকাশ করেছেন। একই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এবারে যারা যে এখানকার ভোটাররা যেটি বলেছেন, এবারে যে মূল প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবে এর আগে নৌকা প্রতীক এবং ধানের শীষ প্রতীকই এখানকার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এর আগে এখানকার যে এর আগে নির্বাচন, অর্থাৎ
নবম জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু সেই একই অবস্থা হয়েছিল। এখানে নৌকা এবং ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বী হয়েছিল এবং সেই প্রতিদ্বন্দ্বিতে এখানে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি অল্প কিছু ব্যবধানে জয়লাভ করেছিলেন। এবারও কিন্তু মুজিবুর রহমান সরোয়ার রয়েছেন নির্বাচনী মাঠে, ধানের শীষ নৌকা প্রতীক নিয়ে রয়েছেন কর্নেল জাহিদ ফারুক শামীম। এবং একটি বিষয় জানিয়ে রাখি যে এর আগের নির্বাচনগুলোর এখানকার যে চিত্র ছিল এবার কিন্তু কিছুটা ভিন্ন, কারণ আপনি জানেন যে সারা দেশে যে ব্যাপক উন্নয়ন রয়েছে তারই ধারাবাহিকতা দক্ষিণ অঞ্চলে সেই উন্নয়নটা আরো বেশি হয়েছে। এখানকার ভোটাররা যেটি বলেছেন যে পদ্মা সেতুর কাজ চলছে, এখানে শেখ হাসিনা একটি সেনানিবাস হয়েছে নামে, এছাড়া বিভিন্ন স্কুল এখানে হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে। সেক্ষেত্রে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার কথা এখানকার সাধারণ যারা ভোটার রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে যে দল আসলে ক্ষমতায় আসলে সাধারণ মানুষের উন্নয়ন হবে, অর্থাৎ আঞ্চলিকভাবে উন্নয়ন হবে, সেই দলকে তারা ভোট দেবেন। এছাড়াও এখানকার মানুষের যে সার্বিক উন্নয়ন, বিশেষ করে পটুয়াখালী অঞ্চল যেটি রয়েছে সেখানে একটি পর্যটন এলাকা রয়েছে কুয়াকাটা, সেখানে বেশ কয়েকটি সেতু হয়েছে যেগুলো কিন্তু এখানকার সাধারণ ভোটারদের মাঝে একটি ভালো প্রভাব বিস্তার করবে। এবং ভোটাররা যেটি বলেছেন যে আসলে যারা উন্নয়ন করবেন, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে তাদেরকে তারা ভোট দেবেন, এটি কিন্তু এখানকার সাধারণ মানুষ বলেছেন। এবং একই সঙ্গে তারা বলেছেন যে সহ অবস্থান রয়েছে বরিশালে এবং বরিশালের মানুষ এই সহ অবস্থানটি তারা বজায় রাখতে চান এবং তারা চাচ্ছেন যে একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এখানের একটি ভালো নির্বাচন হবে, সেটি কিন্তু তারা আশা প্রকাশ করেছেন।